আপনাকে কি করে বলবো ছোট সাহেব, আমি এই বাড়িতে প্রথমবার বড় বউ হয়ে আসার সৌভাগ্য পেয়েছি চিরকালের মতো চলে যাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। আজ আবারও আমি এই বাড়ির বড় ছেলে হিসেবে এখানে ঢুকছি ঈশান, কোনো অতিথি বা ডেলিভারি বয় হিসেবে নয়। আজ অনেক দিন পর আবার আমার মনে হচ্ছে আমি এ বাড়িতে আমার নিজের জন্য একটা জায়গা ছিল এবং এখনো আছে, আর সারা জীবন থাকবে। গাঙ্গুলি বাড়িতে তোমাকেও ওয়েলকাম কুসুম। আজ তুমি বাড়ির বড় বউ হিসেবে এখানে এসেছো। আপনাকে কি করে বলবো ছোট সাহেব, আমি এই বাড়িতে প্রথমবার বড় বউ হয়ে আসার সৌভাগ্য পেয়েছি চিরকালের মতো চলে যাওয়ার জন্য। এসো ইন্দ্রাণী, ওদের বরণ করে ঘরে তোলো। রাজ, আজকে আমি ভাবছি যে আমি না, অনুশ্রী ওদের বরণ করবে। তার কারণ আমার পরে তো এই বাড়ির সমস্ত রীতিনীতি ওকে পালন করতে হবে। এখন থেকে অভ্যেসটা হওয়া ভালো। যাও। হ্যাঁ, কিন্তু মনিব, তুমি বরণ করলে ভাইদা আর কুসুম সব থেকে বেশি খুশি হতো। তুমি করলেও সমান খুশি হবে। এসো এসো, তোমরা ভেতরে এসো, এসে বসো, এসো। কি হলো ভাইদা? আয় চ চ চ চ চ। আয়ুষ, এটা তোমারই বাড়ি। এই বাড়িতেই তুমি জন্মগ্রহণ করেছো, এখানেই তুমি কথা বলতে শিখেছো, এখানেই তুমি গুটি গুটি পায়ে আমার হাত ধরে হাঁটতে শিখেছো। কাজেই সব কিছু তোমার চেনা, তোমার পরিচিত। এখানে তোমার এত অস্বস্তি নেই, গুটিসুটি হয়ে বসে থাকার কোনো কারণ নেই তো। এই বাড়ির প্রতিও তোমার অনেক ঋণ আছে, এই বাড়ির সঙ্গে তোমার পুরনো সম্পর্ক। কাজে আমি আয়ুষকে যে কথাগুলো বললাম সেই সব কথা তোমার ক্ষেত্রেও খানিকটা প্রযোজ্য। দেবীমা, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি একবার রান্না ঘরে যেতে পারি? আজ তোমার কোথাও যেতে কোনো বাধা নেই, যেতে পারো।